নমস্কার, আমি ঝুমা দালাল, শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং ইনস্টিটিউটের জিএনএম এর তৃতীয় বর্ষের ছাত্রী। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ওবেসিটি ম্যানেজমেন্ট বা মুটিয়ে যাওয়া বা শরীরে অতিরিক্ত পরিমাণে ওজন বেড়ে যাওয়া বা স্থূলতা। এটা কি কারণে হয় বা এর উপসর্গ কি বা কিভাবে এটা চিকিৎসা করলে আমরা ভালো থাকবো বা এর প্রতিরোধ কি হয় বা এটা হলে আমাদের শরীরে আরো কি কি রোগ হতে পারে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আসি স্থূলতার কারণ কি। স্থূলতা হচ্ছে আমাদের শরীরে ওজন বেড়ে যাওয়া, যেটাকে আমরা বলি সেটা হচ্ছে স্থূলতা। যদি আমাদের শরীরে অতিরিক্ত পরিমাণে চর্বি বাড়তে থাকে তার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগের উপসর্গ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে স্থূলতা। এর কারণে আমাদের আয়ুষ্কালও কমে যেতে পারে, এটা হচ্ছে স্থূলতা। এবারে এতক্ষণ আমরা জানলাম যে স্থূলতা কি, এবার আমরা জানবো যে স্থূলতার কারণ কি। স্থূলতার কারণ হচ্ছে অনেক সময় স্থূলতা হতে পারে জেনেটিক কারণে, অর্থাৎ তার হিস্ট্রিতে থাকলে হতে পারে, যেমন তার মা বাবা থাকলে সন্তানের হতে পারে। এবার আসি আসল কারণ হচ্ছে মেনোপজের কারণে, অনেক সময় মহিলাদের মেনোপজের কারণে স্থূলতা হতে পারে। দেন হচ্ছে মহিলাদের অনেক সময় গর্ভাবস্থায় হরমোনজনিত কারণে স্থূলতা হতে পারে বা মুটিয়ে যেতে পারে। এবার আসি যে সিগারেট স্মোক বা অ্যালকোহল কনজিউম করলে অনেক সময় মোটা হয়ে যেতে পারে। তারপর হচ্ছে সঠিক পুষ্টির অভাবে স্থূলতা হতে পারে। এবার আসি আমরা উপসর্গ কি, মানে কি দেখে বুঝবো যে ওর স্থূলতা হয়েছে। মানে অতিরিক্ত পরিমাণে ওজন তো বেড়ে যাবে, দেন হচ্ছে ব্যথা হবে, হাঁপানি, একটু চলতে ফিরতে কষ্ট হবে, হাঁপানি বুক ধড়ফড় করবে, তারপর দাঁতের ব্যথা হবে, উচ্চচাপ রক্তচাপ জনিত রোগ হতে পারে, দেন ওখান থেকে ডায়াবেটিক ডিসঅর্ডার হতে পারে, দেন ওখানে থাইরয়েডিং ডিসঅর্ডার হতে পারে। এবারে আসি চিকিৎসা। প্রথমত স্থূলতার ফার্স্ট চিকিৎসা হচ্ছে ডায়েট মেনটেন করা, মানে আমাদের খাদ্য তালিকায় সারাদিন কতটা ক্যালোরি, কতটা প্রোটিন, কতটা ফ্যাট গ্রহণ করছে তার একটা নির্দিষ্ট তালিকা থাকতে হবে, সেই অনুযায়ী আমাদের খাদ্য খেতে হবে। দেন ওখান থেকে আমরা আসছি যে নিয়মিত যোগ ব্যায়াম করতে হবে 1 ঘন্টা করে, এবং সকালে বা বিকালে 1 ঘন্টা করে হাঁটার অভ্যাস রাখতে হবে। এগুলো থেকে যদি না কমে এবার আমাদের ডক্টরের কাছে শল্য চিকিৎসা নিতে হবে, যেখান থেকে আমার স্থূলতা নিরাময় করতে পারবো। শল্য চিকিৎসা করার পূর্বে ফার্স্টে আমাদেরকে বিএমআই চেক করতে হবে। বিএমআই যদি 35 থেকে 40 স্তরে থাকে তাহলে আমাদের সার্জারি দরকার নেই। যদি তার থেকে বেশি থাকে, 30 থেকে 40 বেশি থাকে, তাহলে আমাদের অস্ত্রোপচার অর্থাৎ সার্জারি করতে হবে, বারিয়াট্রিক সার্জারি করতে হবে, যেখানে সার্জারিতে আমাদের শরীরে মেদ জাতীয় বা ফ্যাট জাতীয়, চর্বি জাতীয় অংশ কেটে বাদ দেওয়া হয়। সেই উপায় পদ্ধতি আমাদের নিতে হবে। এগুলো পূর্বে আগে রক্ত পরীক্ষা, ইসিজি, ইকো এই জাতীয় এক্সাম করে নিতে হবে। যদি না এগুলোতে কমে তাহলে আমাদের যখন বিএমআই আমাদের 35 থেকে 40 স্তরে থাকবে, তার বেশি থাকবে, তখন আমাদের সার্জারি করতে হবে। সার্জারির পূর্বে আমাদেরকে এই জাতীয় টেস্টগুলো করে দেখে নিতে হবে। রোগী যদি ঠিক থাকে তবে আমরা সার্জারির দিকে যেতে পারবো। রক্ত পরীক্ষা, ইসিজি, ইকো, লিভার ফাংশন টেস্ট জাতীয় এইগুলো আমাদের করে নিতে হবে, তারপর আমরা সার্জারির দিকে যাব। এবারে আসি কি কি ডায়েট, প্রপার কি কি ডায়েট খেলে সে ভালো থাকবে বা কি কি খেতে হবে। সবুজ শাকসবজি জাতীয় ফল, সবুজ শাকসবজি বা ফল জাতীয় খাবার, বা সারাদিনে 6 লিটার জল খেতে হবে বা 3 লিটার থেকে 6 লিটার জল খেতে হবে, মানে নিয়মিত ব্যায়াম করতে হবে। তারপরে হচ্ছে যে ফাস্ট ফুড জাতীয় খাবার খাওয়া যাবে না, বা অ্যালকোহল বা স্মোকিং, সিগারেট জাতীয় খাবার কনজিউম করা যাবে না। এতক্ষণ আমরা জানলাম যে স্থূলতার কারণ কি, স্থূলতার উপসর্গ, স্থূলতার চিকিৎসা। এবার জানবো স্থূলতা হলে আমাদের কি কি হতে পারে, আর কি রোগ হতে পারে, বা স্বাস্থ্য ঝুঁকি বা কমপ্লিকেশন যেটাকে আমরা বলি, সেটা কি কি হতে পারে। স্থূলতা হলে আমাদের হৃদ রোগ হতে পারে, মানে যে কোনো ধরনের হার্টের সমস্যা হতে পারে, শ্বাসকষ্ট হবে, উচ্চ রক্তচাপ হবে, অস্থিসন্ধির রোগ হবে, যেমন জয়েন্ট পেন হবে, যেমন সাইনোভিয়াল জয়েন্ট, নি জয়েন্ট, রিস্ট জয়েন্ট পেন হবে, গ্যাস্ট্রিক আলসার, তারপর উইকনেস লাগবে, কিছু ভালো লাগবে না, বিষণ্ণতা লাগবে, লিভার ডিজিজ হবে, কোলেস্টেরল হবে, স্ট্রোক হবে বা ডায়াবেটিস হবে। এরপর আসে এটা কিভাবে প্রতিরোধ করবো বা প্রিভেনশন কি। এটা ফার্স্ট আমাদের মিষ্টি জাতীয় বা ঠান্ডা জাতীয় খাবার খাওয়া বন্ধ করতে হবে, যেমন যে কোনো ধরনের মিষ্টি বা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এই জাতীয় খাবার খাওয়া আমাদের বন্ধ করতে হবে। দ্বিতীয়ত ফাস্ট ফুড খাওয়া বন্ধ করতে হবে, ফাস্ট ফুড যেমন মোমো, বার্গার, পিৎজা এই জাতীয় খাবার খাওয়া বন্ধ করতে হবে। দেন সকালে বা বিকালে প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটতে হবে নিয়মিত, বা
বা 7 থেকে 8 ঘন্টা আমাদের ঘুমাতে হবে, যেখান থেকে অনেক সময় আমাদের মস্তিষ্ক বা ব্রেন যেটাকে আমরা বলি সেটা শান্ত থাকে, বা সেখান থেকে আমাদের উচ্চ রক্তচাপ হওয়ার চান্স কম থাকতে পারে, বা এগুলো হচ্ছে রোগের প্রতিরোধ। এতক্ষণ আমি আলোচনা করলাম আপনাদের সাথে যে স্থূলতা কি, কারণ কি, লক্ষণ কি, কিভাবে চিকিৎসা করব, বা চিকিৎসা করার পূর্বে কি কি টেস্ট করতে হবে, বা স্থূলতার কমপ্লিকেশন কি, বা স্বাস্থ্য ঝুঁকি যেটাকে আমরা বলি সেটা কি, বা প্রতিরোধ কিভাবে করব, এগুলো আমি আলোচনা করলাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার বলাটা। যদি বুঝতে পারেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।